দেখো বন্ধুরা, মাকে আমি এখন বাউনি মারছি। এসো পোষ না, সোনার পোষ হয়ে থেকো, 7 দিন ঘরে বসে পিঠে ভাত খেও, উত্তরায়ণে গঙ্গা নেও, মাকে আমরা পোষবো। এসো পোষ না, সোনার পোষ হয়ে থেকো, 7 দিন ঘরে বসে পিঠে ভাত খেয়ে উত্তরায়ণে গঙ্গা নিও। আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুকে এসো পোষ না, সোনার পোষ হয়ে থেকো, 7 দিন ঘরে বসে পিঠে ভাত খেয়ে উত্তরায়ণে গঙ্গা নিও। আরো আমার পরিবারকে বড় করে তোলো, তোমাদের কাছে এটাই অনুরোধ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগসে তোমাদের অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। আজ হচ্ছে বাউনি, কি বলতো, আজ হচ্ছে বাউনি বাঁধা হবে, সমস্ত কিছু আজকে হবে। তো সকাল থেকেই ভিডিওটা চলছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে তোমাদেরকে দেখাতে আমি আসতে পারিনি সামনে। সমস্ত কিছুটাই করা হয়েছে, তোমরা বরঞ্চ ঝট করে আগে সকাল থেকে সকাল বলা ভুল, ভোর থেকে অন্ধকার থাকাকালীন উঠে কি করেছি না করেছি সেগুলো সমস্ত কিছু আগে তোমরা দেখে নাও, তারপরে আবার আমি আসছি তোমাদের সাথে গল্প করতে, ঠিক আছে? তো চলো আগে দেখে নাও, তারপরে আসছি। যখন পড়াতো তখন আমাদের পড়াতো, কোনো আমার ঘুম পেয়েছে না, ওই পড়ে নিয়ে তুমি সারা রাত বসিয়ে রেখে দাও। দেখো ভাজা পিঠের জন্য এটা কি হচ্ছে মা? ভাজা পিঠে ডাল করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, একদম ভোর ভোর উঠে মা এদিকটা কিছুটা কাজটা এগিয়ে রাখছে। ভাজা পিঠের ডালটা করে রাখলো মা, এরপরে এটাকে মাখা হবে। তো তোমাদের সমস্ত কিছুই দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো এই সবে আকাশে আলো ফুটছে, তাতে আবার কুয়াশায় ভরপুর আকাশ। দেখো আমাদের ভাজা পিঠে কড়াইয়ে পড়ে গেছে। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে ভাজা পিঠে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। দেরি করছো, চাল করছো। তো দেখতে পাচ্ছ ভাজা পিঠে অলরেডি হয়ে গেছে কমপ্লিট। আমি চান করবো, কাজের গাদা চিলু কিলু নিয়েছে। ছাই না আমাকে এরকম মারবে, ভগবানে আমাকে এরকম মারবে। সে তো বটেই, তুমি যেমন করবে তেমন তো তোমাকে করবে। ওরও তো কষ্ট হচ্ছে জানটা, বল দেখিনি। আর মানুষ খাবার জন্যই কি না করে। যে কাটছে জ্ঞান পাপির মতো কথা। কয় ঠান্ডা, গরম করছে, জায়গা আনলে না কিছু। লেজের দিকটা বেশি বেশি করে রাখবে, নইলে কিছুই নেই তো দিকটা, সরু প্যাংলা পাড়া। দেখো আজকে আলুর দম হচ্ছে, অনেকদিন পর একদম কাঁচা আলুর দম। হ্যাঁ মা এখন দম করছে।
মটরশুঁটি দিচ্ছ কেন? টেস্ট বাড়বে। দূর, আমার ভালো লাগে না। ভালো লাগে না বলতে হবে? হিং হিং দিলে গন্ধটা বেশ ভালো বেরোবে নি? কি এটা মিট মশলা না? আর রুবিনা বেটা এসেছিল? মটরশুঁটি খেতে হবে? আমার তো দেখি খেতে ইচ্ছে করছে, ভালো লাগা জিভে জল এসে যাওয়া। তাই একটু দিয়ে দাও, খাবো না। চাঙ্কর ওই ভিডিওগুলো ঠিকঠাক হয়েছে? এই দেখো আমাদের আলুর দম খিলখিল করে হাসছে। চলো এবার খাওয়া যাক। আমার একটু দরকার ছিল, ঘুরে এলাম। তো এবার আমি বাউনি বাঁধবো, তারপরে সন্ধে দেবো। তো চলো গিয়ে আগে কাজগুলো সেরে নিই, তারপরে আসছি। দেখো সেদ্ধ পিঠের জন্য মা এখন চালের গুঁড়ি মাখছে। সকালের দিকে শুধু ভাজা পিঠেই হয়েছিল, আর রাতে সেদ্ধ পিঠে হচ্ছে। আর এখন নারকলের সমস্যা বলে সন্দেশ আনা হয়েছে পুর হিসাবে। পিছনদিকে দেখা যাচ্ছে, পাকানোটা দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে। মাত্র 10টা পিঠে পাকিয়েছি, আর এই যে পাকাচ্ছি, আর চলছে না, শরীর ক্লান্ত। কিন্তু আমি সেদ্ধ পিঠে খেতে খুবই ভালোবাসি, তাই জন্য কষ্ট সহকারে হলেও আর কি করছি। আমার পিঠেগুলো কেমন পাকানো হচ্ছে তোমরা দেখে বলো। তাও মাকে বললাম গোল গোল মুখে পক পক করে ঢুকিয়ে দেবে, মা সে শুনছে না। তোমরাই বলো এত ধৈর্য কোথায় পাই আমি। কষ্ট করলে কেষ্ট মেলে। একদম কষ্ট করলে কেষ্ট মেলে। দারুণ বললি শোনমা এটা কিন্তু। ঠিক আছে, আজকেরটা এই পর্যন্তই। আবার যখন উনুনে যাবে সেদ্ধ পিঠে তখন আবার আসছি। দেখো এখন আমাদের সেদ্ধ পিঠে টকবক 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 করে ফুটছে, দেখতে পাচ্ছ? দেখো বৌদিদের পাটিসাপটা করেছে, তা আমাকে দুটো দিয়েছে, এটাও আমি ভক্ষণ করিব। আর এখানে দেখো ঝোলা গুড়, খেজুরের ঝোলা গুড় খাবো আমি। চলো ওদিকে চলো দেখি সেদ্ধ পিঠের কি খবর। এই দেখো আমাদের সেদ্ধ পিঠে ভেসে গেছে, এবার তুলে নিয়ে আমরা খাবো। চলো। এই দেখো এসে গেছে গরম গরম সেদ্ধ পিঠে, এখন আমি খাবো। দেখো বন্ধুরা, মাকে আমি এখন বাউনি মাঝি। এসো পোষ না, সোনার পোষ হয়ে থেকো, 7 দিন ঘরে বসে পিঠে ভাত খেও, উত্তরায়ণে গঙ্গা নেও। মাকে আমরা কি বাউনি বাঁধলাম, মানে মাকে আমরা ছাড়বো না। এই মাকে বাউনি বেঁধে দিয়েছি, খড় কুটো নিয়ে এবার খাক। দেখো মাকে বাউনি বেঁধেছি। আমার বাবা মাকে বাউনি বেঁধেছি দেখ। তুমি এবার বেঁধে দাও। দেখো দেখো সবাই খুব সুন্দরভাবে গোল হয়ে খেতে বসেছে। আর গন্তায় ঘুমিয়ে গেলি, গন্তায়
তোর মাকেও বাউনিটা বেঁধে দে তাড়াতাড়ি, আর তোর বউকেও বেঁধে দিবি। তুই একটা গোটা আঁটি নিয়ে বাঁধবি তোর বউকে। না তোকে এবার বাঁধতেই হবে, কিচ্ছু করার নেই। না পড়ছো? এসো পোষ যেও না, সোনার পোষ হয়ে থেকো 7 দিন, ঘরে বসে পিঠে ভাত খেয়ে উত্তরায়ণে গঙ্গা নিও। আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুকে এসো পোষ যেও না, সোনার পোষ হয়ে থেকো 7 দিন, ঘরে বসে পিঠে ভাত খেয়ে উত্তরায়ণে গঙ্গা নিও। আরো আমার পরিবারকে বড় করে তোলো, তোমাদের কাছে এটাই অনুরোধ। আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আমি তোমাদের সবাইকে বাউনি বেঁধে নিয়েছি। টাটা, গুড নাইট।